আর্জেন্টিনা এবং স্পেনকে নিয়ে লাস্ট ফাইনাল প্রেডিকশন এবং শক্তিমত্তা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে আমি আন্ডাররেটেড একজন প্লেয়ারের নাম বলি, মাইকেল ওরাইজাবাল। আপনার তাদের স্ট্রাইকার, আপনার একজন অদৃশ্য স্ট্রাইকার, কখনো মিডফিল্ডে চলে আসছে, কখনো আপনার সে তার জায়গায় গিয়ে লেট রান নিয়ে আপনার গোল করছে। তো ওই ওরাইজাবালকে নিয়ে আপনার আর্জেন্টিনার আলাদাভাবে একটু চিন্তা করার কারণ রয়েছে, তাকে কি মার্কিং করবে কিনা আর্জেন্টিনা, কারণ সে কখনো আপনার মিডফিল্ডে থাকে, কখনো আপনার সে তার পজিশনে গিয়ে খেলে, তো তাকে আপনার মার্ক করতে একটু ঝামেলায় পড়বে আর্জেন্টিনা। তাদের যে আপনার নতুন নাম আপনার পজিশনটা খেলে, এর পজিশনের সাথে তার যে কাউন্টারগুলো দুর্দান্ত হয়। তারপর তাদের আপনার মিডফিল্ড নিয়ে যদি আলোচনা করি, মিডফিল্ডে আপনার অপ্রতিরোধ্য তারা, আপনার রদ্রি, পেদ্রি, ফাবিয়ান লুইস, দানি অলমো। তো এই যে আমি 4-5টা নাম বললাম, তো তারাই কিন্তু ম্যাচের ডিফারেন্সটা মেক করে দিতে পারে। স্পেশালি আপনার রদ্রি এবং পেদ্রি, ফাবিয়ান লুইস তো তাদের রয়েছেই গোল স্কোরার। সাবস্টিটিউট প্লেয়ার আপনার মিকেল মারিনিও, তো মিকেল মারিনিও আপনার গোল করছে, আপনার সাবস্টিটিউট নেমে সেও খুব ভালো করছে। তো তাকেও আপনার থ্রেড হিসাবেই ধরা হচ্ছে আপনার আর্জেন্টিনার এগেনস্টে, কারণ সে সাবস্টিটিউট নেমে আপনার ম্যাচে ভালো পরিমাণে একটা ইম্প্যাক্ট রাখছে। এবং ডিফেন্স লাইনে তো কুবার্সি রয়েছে, পেদ্রো পুরো গোল করছে, ভালো পারফরমেন্স করছে, মার্কো কুরেলো আপনার ভালো ডিফেন্স করছে। তো তাদের মোটামুটি বলা যায় তাদের ডিফেন্স লাইন, আপনার অ্যাটাকিং লাইন সবই ব্যালেন্স বলা যায়। আর্জেন্টিনাকে নিয়ে যদি আলোচনা করি, তাদের শক্তিমত্তার প্রথম নাম হচ্ছে আপনার লিওনেল মেসি। এই বয়সেও এসেও সে যেভাবে রাইট উইং থেকে অ্যাটাক করছে, ক্রস করছে, সেটা খুবই দুর্দান্ত। এইবারের ওয়ার্ল্ড কাপে আপনার লিওনেল মেসি 8টা গোল করে ফেলেছে। স্ট্রাইকার পজিশনে আলভারেজ তো রয়েছে, আলভারেজ, লাউতারো মার্টিনেস, এরা তো রয়েছেই। এরা আপনার যে কোনো সময় গোল এনে দিতে পারে আপনার আর্জেন্টিনাকে কাউন্টারে। তারপর আপনার তাদের যদি আমি মিডফিল্ড নিয়ে আলোচনা করি, এনজো ফার্নান্দেস অপ্রতিরোধ্য ভাই, আপনার রেগুলারলি গোল করছে, আপনার ভালো ডিফেন্স করছে, অ্যাটাক করছে। এনজো ফার্নান্দেসও আপনার ওভারঅল একটা থ্রেড হিসাবে কাজ করবে। তালিয়াফিকোরও রয়েছে, আপনার দুর্দান্ত খেলছে সবাই। তো এই হচ্ছে টোটাল আলোচনা তাদের আপনার অ্যাটাকিং লাইন আপটা নিয়ে, তাদের আপনার দুই টিমের লাইন আপ নিয়ে, দুই টিমের আপনার স্পেশালি প্লেয়ারগুলো যারা রয়েছে, যারা ম্যাচে ডিফারেন্স মেক করে দিতে পারে। এই হচ্ছে টোটালি আলোচনা। আপনারা কি মনে করছেন, আর্জেন্টিনা নাকি স্পেন? আপনার স্কোর লাইন কত হতে পারে সেটা নিয়ে, সেটা আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার প্রেডিকশন যদি শুনতে চান, আমি গোলের প্রেডিকশন করবো না। আর আপনার স্পেন জিততে যাচ্ছে এই ম্যাচে, আর্জেন্টিনার জিতা হচ্ছে না ফাইনালে। আমার লাস্ট প্রেডিকশন। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।